শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সাধারণ জ্ঞান ক্লাসে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞান, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু, পার্ট 4। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে প্রশ্ন 41, বাংলাদেশে মোট ঋতু কয়টি? বাংলাদেশে মোট ঋতু কয়টি? উত্তর 6টি। প্রশ্ন 42, বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? উত্তর, বর্ষা ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়। প্রশ্ন 43, ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? উত্তর, স্পার্সু ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র। প্রশ্ন 44, স্পার্সু কি? স্পার্সু কি? উত্তর, স্পার্সু হচ্ছে মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। প্রশ্ন 45, স্পার্সু কোথায় অবস্থিত? স্পার্সু কোথায় অবস্থিত? উত্তর, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। উত্তর, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। প্রশ্ন 46, স্পার্সু এর পূর্ণরূপ কি? উত্তর, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। প্রশ্ন 47, স্পার্সু কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রশ্ন 47, স্পার্সু কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1980 সালে প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন 48, স্পার্সু কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্সু কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রশ্ন 49, বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি? বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি? উত্তর, বিইএমএফ। বিইএমএফ অর্থাৎ বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফোরাম। প্রশ্ন 50, ল্যান্ডস্যাট ও নোয়া কি? প্রশ্ন 50, ল্যান্ডস্যাট ও নোয়া কি? উত্তর, কৃত্রিম উপগ্রহ ভূমি জরিপ কাজে নিয়োজিত স্পার্সুর প্রকল্প। প্রশ্ন 51, গ্রিনপিস কি? উত্তর, নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের নাম। প্রশ্ন 52, গ্রিনহাউস প্রতিক্রিয়ায় বায়ুমণ্ডলে কী ধরনের পরিবর্তন হয়? গ্রিনহাউস প্রতিক্রিয়ায় বায়ুমণ্ডলে কী ধরনের পরিবর্তন হয়? উত্তর, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়। উত্তর, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়। প্রশ্ন 53, গ্রিনহাউসের ক্ষতির কারণ কি? গ্রিনহাউসের ক্ষতির কারণ কি? উত্তর, সিএফসি গ্যাস। উত্তর, সিএফসি গ্যাস। প্রশ্ন 54, সিএফসি এর পূর্ণরূপ কি? উত্তর, ক্লোরোফ্লোরোকার্বন। উত্তর, ক্লোরোফ্লোরোকার্বন। প্রশ্ন 55, বায়ুমণ্ডলের কোন স্তরে ব্যাপক ওজনের উপস্থিতি লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ব্যাপক ওজনের উপস্থিতি লক্ষ্য করা যায়? উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ারে। উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ারে। প্রশ্ন 56, পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? উত্তর, ইংল্যান্ডের হেনরি ডেভিড হ্যারো। উত্তর, ইংল্যান্ডের হেনরি ডেভিড হ্যারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।